আসসালামু আলাইকুম। এখন তোমাদের আমি কেমিস্ট্রি দেখাবো। কেমিস্ট্রিতে তোমাদের যে একটা চ্যাপ্টার আছে অ্যাসিড, বেজ অ্যান্ড সল্ট। তো এই চ্যাপ্টারে যাওয়ার আগে যে তোমাদের যে কেমিক্যাল রিয়াকশন যেটা আছে ওই জিনিসটা তোমাদের ভালো করে বুঝতে হবে। তা আমি ওই চ্যাপ্টারের রিয়াকশনগুলোর সাথে তোমাদের আজকে কোনটা অ্যাসিড, কোনটা বেজ, কোনটা অ্যালকালি, ওগুলো না বুঝি আজকে আমি শুধু রিয়াকশনগুলো দেখাবো। আগে রিয়াকশনগুলো যদি তোমাদের রপ্ত করতে পারি তারপর ওই জিনিসগুলো তোমাদের কাছে খুব সহজ হয়ে যাবে। তার আগে তোমাদের বলছি যে এই রিয়াকশনগুলো বুঝতে হলে আগে তোমাদের ফার্স্ট যেটা জানতে হবে যে হুইচ ওয়ান ইজ মেটাল, হুইচ ওয়ান ইজ নন মেটাল, কার ব্যালেন্সি কত, এই জিনিসগুলো তোমাদের জানতে হবে। তা আমার মনে হয় তোমাদের মনে আছে। তোমরা কি বলতে পারো যে অ্যালুমিনিয়ামের ব্যালেন্সি কত? দ্য ব্যালেন্সি অফ অ্যালুমিনিয়াম ইজ 3, ম্যাগনেসিয়াম 2, সোডিয়াম 1। আবার কিছু কিছু থাকে যেটাকে বলা হয় ভেরিয়েবল ব্যালেন্সি, যে যাদের ব্যালেন্সি ভেরি করে, যেমন আয়রন, ফেরাম। এখন এই ব্যালেন্সি ইট মে বি দ্য ব্যালেন্সি অফ আয়রন ইজ 2 or 3। যদি এটা ইফ ইট ইজ ইক হলে বেশি হবে, ইক ভিউয়ার নেই লিখবো। একটু পরে আমাদের স্যারের সাথে কথা বলছো? দেখা যাচ্ছে না। এখানে দিল যে লাইভে যাওয়ার আগে বলতেছে যে নিডস অ্যাপ্রুভাল, মানে পোস্ট করার আগে বলতেছে যে নিডস অ্যাপ্রুভাল। শুরু হয়ে গেছে না? হ্যালো, স্টপ করবো। কেমিস্ট্রি লেখা আসছে? কেমিস্ট্রি লেখা আচ্ছা, এটার সাথে এটা দিয়ে রাখা যাবে না, কিন্তু তাহলে বাস্ট হয়ে যেতে পারে। ভিভার না। ভিভার আসছে কোনো? না, এই কেমিস্ট্রি লেখা ক্লাস 10 কেমিস্ট্রি স্যার। তুমি এটা কিন্তু করো না। শোনো শোনো শোনো, দুইটা একসাথে রাখা যায় না। কোনো প্রবলেম নাই। কি বলছো? এটাতে প্রোটেক্টর আছে। ভিভার আছে, হ্যাঁ হচ্ছে। হচ্ছে না? আচ্ছা আব্বু, তোমরা শুনতে পাচ্ছ? তাইলে আমরা যাচ্ছি। আমি বলছি যে দুটো চ্যাপ্টারের উপর আমি আলোচনা করব আজকে। তোমাদের অ্যাসিড, বেজ অ্যান্ড সল্টের হুইচ ওয়ান ইজ সল্ট, হুইচ ওয়ান ইজ বেজ, হুইচ ওয়ান ইজ অ্যালকালি, হুইচ ওয়ান ইজ অ্যাসিড, এটা দেখানোর আগে আমি চাচ্ছি তোমাদের হাউ টু রাইট অ্যান ইকুয়েশন, ইকুয়েশনগুলো কীভাবে লিখতে হয় সেই জিনিসটা আগে আমি শেখাবো। তার আগে ফর্মুলাগুলো কীভাবে লিখতে হয় একটা কম্পাউন্ডের। হয়তো আমি লিখলাম যে অ্যালুমিনিয়াম সালফেট, এই যে ফর্মুলাগুলো কি হবে, আগে আমি ফর্মুলাগুলো লেখা শেখাই। যেমন দ্য ব্যালেন্সি অফ অ্যালুমিনিয়াম ইজ 3 সালফেট 2। এটা বাই ক্রস মাল্টিপ্লিকেশন হয়ে যায়, তাহলে কি হবে Al2SO4 whole 3। ঠিক, আমি যদি লিখি অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম, তোমাদের রেডিকেলের মনে রাখতে হবে তোমাদের জন্য দুটো পজিটিভ রেডিকেল আছে, একটা হলো অ্যামোনিয়াম, ফসফোনিয়াম। অ্যামোনিয়াম বড় হলে আরো অনেক বেশি জানতে পারবে তোমরা, কিন্তু তোমাদের জন্য এই দুটো জানলেই হবে। একটা হলো অ্যামোনিয়াম NH4, একটা ফসফোনিয়াম PH4। আর এই নাইট্রোজেন এবং ফসফরাস এদের ব্যালেন্সি হলো 3 এবং 5। বড় হলে দেখবা যে নাইট্রোজেনের ব্যালেন্সি 1 থেকে 5 পর্যন্ত হতে পারে, কিন্তু তোমাদের জন্য এখন 3 and 5 নাইট্রোজেন এবং সালফারের ব্যালেন্সি তোমাদের বইয়ে হয়তো আছে 8 এ যেটা পড়ছো যে 2, 4।
কিন্তু সালফারের ব্যালেন্সই 246, এই তিনটাই হতে পারে। এখন আমরা আজকে এই রিয়াকশনগুলো কিভাবে লেখে সেই জিনিসটা আজকে আমি শেখাবো। এই চ্যাপ্টার, এই রিয়াকশনগুলো যদি আমি তোমাদেরকে ভালো করে শেখাতে পারি, তারপরে তোমাদের ওই দুটো চ্যাপ্টার পড়াতে আর মাত্র আমার একদিন লাগবে। একদিন হলে আমি দুটো চ্যাপ্টার তোমাদের খুব সুন্দর করে বোঝাতে পারবো। আর আগে আমি বলছিলাম যে রিয়াকশন মানেই ঝগড়া, যে একটা কম্পাউন্ড সে আর ওই কম্পাউন্ডের সাথে, আর সবসময় আমরা পজিটিভটা আগে লিখি। যেমন আমরা হয়তো একটা লিখি, একটা সম্পর্কে লিখলাম আমরা হয়তো ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2 প্লাস সোডিয়াম সালফেট NaSO4। এটা কি আমার ঠিক আছে না ভুল আছে? এটা কিন্তু ভুল আছে। কেন ভুল আছে? দ্য ব্যালেন্সি অফ সোডিয়াম ইজ 1, দ্য ব্যালেন্সি অফ সালফেট ইজ 2, যার জন্য এখানে হবে Na2SO4। এখন যদি আমরা লিখি, সবসময় বলছি যে আম যেগুলো শেষে থাকবে অল আর মেটাল। যে কিছুদিন পরে আমাদের গাছে তো এখনই তো ছোট ছোট আম ধরছে না, আমাদের জ্যৈষ্ঠ মাস আষাঢ় মাসে আমরা আম পাই। তা মনে রাখবা যেগুলোর নামের শেষে আম থাকে অল আর মেটাল। অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অরাম, ফেরাম, এই যে আম আসছে, এই আম থাকে সবগুলি পজিটিভ। সবসময় মনে রাখবো যে প্রথমটা হবে পজিটিভ। এই যে পজিটিভ, তাহলে পজিটিভ দুটো পজিটিভ তো একটা নেগেটিভ। এখানে দেখো পজিটিভ নেগেটিভ। রিয়াকশন মিন্স মানে এরকম এ আর এর সাথে থাকবে না। তাহলে এই ক্যালসিয়াম কাকে নিবে? এই ক্যালসিয়াম নিবে এই সালফেটকে। এবং তারপর তারা কিভাবে বসবে, প্রথমে আমরা মেটালটা লিখবো, তারপরে আমরা নন মেটালটা লিখবো। এবং এখানে 2 থাকুক 3 থাকুক 5টা আমরা দেখবো না, কিভাবে বসবে তারা অ্যাকর্ডিং টু দেয়ার ব্যালেন্সি। দ্য ব্যালেন্সি অফ ক্যালসিয়াম ইজ 2, দ্য ব্যালেন্সি অফ সালফেট ইজ 2। এই যে 2 2 কেটে 1 1 হলো, তাহলে কি হবে? CaSO4। এটা আমরা লিখবো CaSO4 প্লাস। আর এই যে ক্লোরিন সোডিয়াম, আমি প্রথমে বলছি চ্যাপ্টার লিখবো না, কারণ আমি এটা কেমিস্ট্রি রিয়াকশনের উপরে আমি ক্লাসটা নিচ্ছি, শুধু রিয়াকশন। এটা চ্যাপ্টার হবে, আমি দুটো চ্যাপ্টার নিয়ে আলোচনা করব একসাথে। চ্যাপ্টার হবে চ্যাপ্টার 7 and 9। চ্যাপ্টার 7 and 9, এই দুটো চ্যাপ্টারের উপরে আমি দুটো চ্যাপ্টারে শুধু রিঅ্যাকশনস দিয়ে আজকে আলোচনা করব। আচ্ছা, তাহলে কি হলো দেখো, আমরা বলছি সবসময় আমরা মেটালটা আগে লিখবো। এখানে 2 থাকুক 3 থাকুক আমরা দেখবো না। ক্লোরিন সোডিয়াম তো হবে না, আমি বলছি যে মেটালটা আগে লিখবো। সোডিয়াম ক্লোরাইড, সেটাও কিভাবে লিখবো? সোডিয়ামের ব্যালেন্সি 1, ক্লোরিনের ব্যালেন্সি 1, NaCl। এখানে দেখো যে সোডিয়াম কটা আছে? 2টা। কিন্তু এখানে সোডিয়াম কয়টা আছে? 1টা। এই জন্য আমরা এখানে একটা 2 লিখবো। 2 লেখাতে ক্লোরিন হচ্ছে 2টা, এখানে ক্লোরিন 2টাই আছে। অতএব আমার ইকুয়েশনটা এখন আমাদের ব্যালেন্স হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, এবার একটা ছোট্ট একটা ইকুয়েশন আমি তোমাদের লিখতে দিই। অ্যালুমিনিয়াম অক্সাইড দিব, তাহলে অ্যালুমিনিয়াম অক্সাইড যদি দিই প্লাস HCl, এটা কি হবে? প্রথমে একটু কঠিন না করে প্রথমে একটু সহজে থাকি, তারপরে আমি কঠিনে যাই। আমি প্রথমে অ্যালুমিনিয়াম অক্সাইড না দিয়ে শুধু অ্যালুমিনিয়াম দিই, তারপরে আমি যাবো। তাইলে এখন কি, এটা কি হবে? প্রথমটা পজিটিভ পজিটিভ নেগেটিভ। তাহলে অ্যালুমিনিয়াম কাকে নিবে? ক্লোরিনকে নিবে। নিয়ে কি হবে? অ্যালুমিনিয়ামের ব্যালেন্সি 3, ক্লোরিনের ব্যালেন্সি 1, AlCl3 প্লাস হাইড্রোজেন। এখন দেখো তো ক্লোরিন এখানে কয়টা আছে? 3টা, এখানে আছে 1টা। তাহলে আমরা এখানে আমরা 3 দিতে পারি। 3 দেওয়াতে দেখা যাচ্ছে যে হাইড্রোজেন হলো 3টা, এখানে হাইড্রোজেন 2টা, তাও তো মিলছে না। এই মিলার জন্য দেখো আমার যদি এ পাশে 3 থাকে, এ পাশে যদি 2 থাকে, তাহলে ইকুয়াল টু করতে হলে আমার কি করতে হবে? অ্যাটলিস্ট এখানে আমার একটা
3 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে, আর এখানে 2 দ্বারা মাল্টিপ্লাই অ্যাটলিস্ট। তাহলে আমাদের সেই কারণে আমাদের এখানে এই 3 পরিবর্তে আমাদের এখানে দিতে হবে, আমাদের 6 দিতে হবে। 6 দিলে এখন দেখো ক্লোরিন কয়টা, হাইড্রোজেন, তাহলে এখানে আমাদের এখন একটা 3 দিতে হবে। 3 দিলে হাইড্রোজেন মিললো, কিন্তু ক্লোরিন হলো কয়টা, 6টা। এখানে ক্লোরিন আছে 3টা, এখানে ক্লোরিন এখানে একটা 2 দিলে 2 3 যা 6 হলো। তাহলে এখন অ্যালুমিনিয়াম কয়টা হলো, 2টা, এখানে আছে একটা, এখানে একটা, আমাদের 2 দিতে হবে। 2 দিলে আমাদের ইকুয়েশনটা আমাদের ব্যালেন্স হলো। এখন তোমরা দেখো তো এটা করতে পারো কিনা, করতে পারলে আমাকে তোমরা আমার মোবাইলে লিখে দাও যে কে কে পারছো। যদি আমি এই রিঅ্যাকশনটা এরকম দিতাম যে অ্যালুমিনিয়াম অক্সাইড প্লাস HCl, তাহলে কি হবে? এটা কি তোমরা করতে পারবে? এটা ব্যালেন্সটা তাহলে তো এমনি বোঝা যাচ্ছে যে অ্যালুমিনিয়াম আছে, ক্লোরিন আছে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড তো হবেই, প্লাস হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, ওয়াটার হবে। এরপরে এইটাকে তোমরা ব্যালেন্স করে আমাকে দেখাবে। এটাকে আমাকে ব্যালেন্স করে তোমরা দেখাবে যে তোমরা করলে কে পারছো। এটা করে আমার হোয়াটসঅ্যাপে ছবি তুলে তোমরা পাঠিয়ে দেবে। এখন তোমাদের এই চ্যাপ্টারে যে ইগুলো আছে, আমি একটা, যেমন আমি 2টা রিঅ্যাকশন লিখি, যে ক্যালসিয়াম অক্সাইড প্লাস আমি লিখি অ্যামোনিয়াম ক্লোরাইড, আর একটা আমি লিখি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এখানে তোমরা বলতে পারবে ক্যালসিয়াম অক্সাইড, এখানে কিছু, এখানে আমি কেন OH2 লিখলাম, বিকজ দ্য ভ্যালেন্সি অফ ক্যালসিয়াম ইজ 2, ভ্যালেন্সি অফ হাইড্রোক্সাইড ইজ 1, দ্যাটস ওয়াই CaOH হোল 2। এই দুটা যদি আমি করি তাইলে আমাদের কি হবে? এখানে এটা যদি আমরা করি পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ, প্রথমেই কিন্তু একটা ক্যালসিয়াম ক্লোরাইড হবে। এখন যেহেতু ক্লোরিন 2 আছে, এই 2 দিতে হলে এখানে কিন্তু আমার একটা 2 লাগবে। এইখানে 2 দিতে গেলে তো আমার Cl2 আছে, প্লাস এখানে দেখো আমার আসলে হবে এটা কি হবে, আর একটা যে হাইড্রোজেন এবং অক্সিজেন থাকলে ওয়াটার কিন্তু হবে, তাইলে আর কি হবে? এখানে আসলে হবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এইটাকে যদি আমরা ভাঙলে হবে এই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড NH4OH, এটাকে আমরা ভাঙলে হবে অ্যামোনিয়া প্লাস ওয়াটার। দেখো এই দুটো যোগ করলে দেখো এন একটা, হাইড্রোজেন যেমন 4টে, একটা 5টা, এদের 3টা, 2টা 5টা, অক্সিজেন একটা। এখানে এইটাকে ভাঙলে আমার হবে অ্যামোনিয়া প্লাস ওয়াটার। এখন দেখো তো দেখি, এই যে ক্লোরিন এখানে আছে 2টা, এখানে ক্লোরিন কয়টা, এখানে একটা 2 দেওয়াতে দেখো তো ক্লোরিন তো আমাদের মিলছে। এখন হাইড্রোজেন কয়টা আছে এখানে, 2, এটা এখানে 4টা, তাকে আমি 2 দ্বারা মাল্টিপ্লাই করে 8টা হয়েছে, 8টা। তাহলে এইখানে একটা 2 দিয়ে আমরা 2 দিই, 2 দিলে হাইড্রোজেন মেলে না। হাইড্রোজেন হচ্ছে কয়টা, হাইড্রোজেন হচ্ছে এখানে আছে 3 2 6 প্লাস 2 8, হাইড্রোজেন মিলছে আমাদের। এখন দেখো তো দেখি আমাদের সবকিছু, ক্যালসিয়াম একটা, অক্সিজেন একটা, অক্সিজেন একটা, এখানে আমার ঠিকই আছে। তাহলে এইটা করলে আমাদের কি হবে, নিচেরটা দেখো পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ, তার মানে এখানে আমার ক্যালসিয়াম ক্লোরাইড হবে, এখানেও
এই যে অ্যামোনিয়া হবে এবং ওয়াটার একই, কিন্তু এখানে ব্যালেন্সিতে বোধহয় একটু কিছু আমাদের করতে হবে। যেহেতু ক্যালসিয়াম ক্লোরাইড এখানে দুটো আছে, এই জিনিসগুলো বাচ্চারা খুব ভালো করে খেয়াল করবা। ক্লোরিন এখানে কয়টা? দুইটা। দাও একটা 2, আল্লাহ নাম 2। এখন হাইড্রোজেন হয়ে গেছে, নাইট্রোজেন কয়টা হলো? আমরা নাইট্রোজেনটা আগে মিলে, নাইট্রোজেন এখন কয়টা হলো? 2টা। এখানে নাইট্রোজেন আছে একটা, তাইলে এখানে আমরা একটা 2 দিই, নাইট্রোজেন মিলছে। এখন হাইড্রোজেন হয়েছে এখানে 8টা প্লাস 2টা 10টা, এখানে হলো 3 2 3 2 6। ও এখানে আমরা একটা 2 দিলে হয়ে যায়। দেখো অক্সিজেন আমাদের 2টা, এই যে অক্সিজেনও 2টা হয়ে গেছে। এখন এই রিয়াকশনটা তোমরা বুঝছো কিনা? এটা বুঝলে একটু মোবাইলে, আমার মোবাইলে তোমরা অথবা তোমাদের কমেন্ট বক্সে বা এই বক্সে, তোমরা এই বক্সের মধ্যে তোমরা লেখো, কমেন্ট বক্সে লেখো, কমেন্ট বক্সে লেখো যে তোমরা বুঝছো কিনা এই রিয়াকশনটা। দেখা যাবে আব্বু? দেখা যাবে তোমরা বুঝছো কিনা, তোমরা এই রিয়াকশন দুটো বুঝছো কিনা? বুঝছে বলছো ওরা? ইয়েস স্যার, ইয়েস বুঝছি, ইয়েস স্যার। আচ্ছা, তোমাদের যেহেতু এই চ্যাপ্টার গুলো তোমাদের করা আছে, আমি যদি এখন লিখি, তোমরা বলতে পারো লাইম ওয়াটার কি? Lime water react with excess carbon dioxide. তোমাদের চ্যাপ্টারের মধ্যে আছে, আমি চ্যাপ্টারটা আমি এগুলো তোমাদের একটু জানতে চাচ্ছি এই কারণে যে তোমাদের টিচাররা যে পড়িয়েছে, তোমাদের টিচাররা পড়ানোর পরে তোমরা কতটুকু বুঝছো, এই জন্যই কিন্তু আমি এই রিয়াকশনগুলো আগে করতে দিচ্ছি। লাইম ওয়াটার কি? লাইম ওয়াটার কি তোমরা কমেন্ট বক্সে লেখো, হোয়াট ইজ লাইম ওয়াটার? দেখো তো লেখছো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। না, তাহলে ঠিক আছে। আচ্ছা, লাইম ওয়াটার হলো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ওকে, আচ্ছা লাইম ওয়াটার আমি লিখি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড। এটা কি হবে? আজকে কিন্তু আমি তোমাদের এই রিয়াকশনগুলো, আমি কোনটা বেস, কোনটা অ্যালকালি, কোনটা অ্যাসিড, এগুলো আমি পরের ক্লাসে আলোচনা করি। আগে আমি রিয়াকশনগুলো তোমাদের রপ্ত করায় নিচ্ছি, যে রিয়াকশনগুলো তোমরা বোঝো কিনা। তারপরে আমি ওই চ্যাপ্টারে গেলে আমার দেখবা যে 20 মিনিট আমি শেষ করতে পারবো। এটাতে কি হবে? এটাতে হবে ক্যালসিয়াম কার্বনেট। তোমরা একটা জিনিস মনে রাখবা, হাইড্রোক্সাইড যেখানেই থাকবে, যখন কোনো রিয়াকশন হবে তখন তারা কিন্তু ওয়াটার হবে এদের আসলে। কারণ এই যে ওয়াটার আসলে কিভাবে থাকে তোমরা জানো যে ওয়াটারের এর কেমিক্যাল নেমটা কি? কেমিক্যাল নেম হলো হাইড্রোজেন মনোঅক্সাইড। হাইড্রোজেন মনোঅক্সাইড, এবং এরা এইভাবে থাকে, এই যে H2O, এরা আসলে থাকে বলে এইভাবে HOH, এইভাবে থাকে ওয়াটার। তো দেখো ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে কার্বন ডাইঅক্সাইডের ক্যালসিয়াম কার্বনেট প্লাস থাকে। এক্সেস মানে কি? তোমাকে আবার অতিরিক্ত দিতে হবে। এখন এর মধ্যে যদি তুমি আবার যদি এই ক্যালসিয়াম কার্বনেট প্লাস ওয়াটার প্লাস কার্বন ডাইঅক্সাইড, এইটা কি হবে? এইটা যে পারবা সময় 1 মিনিটের মধ্যে বই না দেখে সে লিখে যদি হয়, তাহলে তাকে আমি স্কুল খুললেই তাকে আমি 200 টাকার প্রাইজ বন্ড দেব। এটা কি হবে? ক্যালসিয়াম কার্বনেট প্লাস পানি প্লাস কার্বন ডাইঅক্সাইড। তোমরা বক্সে লিখে দেখাও এই রিয়াকশনটা কি হবে। এবং সময় ক্যালসিয়াম কার্বনেট প্লাস পানি, আমি লিখছি তো এক্সেস কার্বন ডাইঅক্সাইড, এর জন্য আবার আমি কার্বন ডাইঅক্সাইড দিয়েছি।
হ্যাঁ, থ্যাংক ইউ। একদম তোমরা লিখছো ক্যালসিয়াম বাইকার্বনেট, যে লিখেছো তার অ্যান্সার সঠিক। তুমি তোমার নাম এবং তোমার রোল নাম্বার এটা আমার মোবাইলে লিখে দাও, আমরা স্কুল খুললেই অথবা এই ক্লাসটা দেখছে আমান স্যারকে বলবা যে স্যার আমি এটা পেরেছিলাম, তোমার স্কুল খুললেই তুমি এটার জন্য পাবে 200 টাকার প্রাইজ বন্ড। এটা হলো ক্যালসিয়াম বাইকার্বনেট। বাইকার্বনেট মিন্স হাইড্রোজেন কার্বনেট। ক্যালসিয়াম বাইকার্বনেট, এই যে ক্যালসিয়াম বাইকার্বনেট মিন্স হাইড্রোজেন কার্বনেট। আচ্ছা, এই যে বাইকার্বনেট আমরা কেন লিখলাম? শুধু কার্বনেট যদি হতো তার ব্যালেন্সই হলো 2 নেগেটিভ 2, আর যখনই বাইকার্বনেট এখানে একটা হাইড্রোজেন পজিটিভ আছে, একটা কেটে গেলে বাইকার্বনেটের ব্যালেন্সই হলো 1। এই ক্যালসিয়াম বাইকার্বনেট কেন এরকম হলো? বিকজ ক্যালসিয়ামের ব্যালেন্সই 2, বাইকার্বনেটের ব্যালেন্সই হলো 1। এই জন্য বাইক্রস, এই দেখো CaHCO3 হোল 2, এই জন্য এটা আসছে। তার মানে আমরা এখন এটা উল্টা প্রশ্ন হতে পারে যে ক্যালসিয়াম বাইকার্বনেটকে হিট দিলে কি হবে? যদি তুমি ইফ ক্যালসিয়াম বাইকার্বনেট বাই হিট দিলে তখন ক্যালসিয়াম কার্বনেট পানি প্লাস কার্বন ডাই অক্সাইড হবে, এর উল্টা রিয়াকশন। তাহলে ক্যালসিয়াম বাইকার্বনেটকে হিট দিলে কি হবে? ক্যালসিয়াম কার্বনেট পানি প্লাস কার্বন ডাই অক্সাইড। তোমরা যে ওয়াটারের যে হার্ডনেসটা তোমরা পড়েছো, দুই ধরনের হার্ডনেস হয়, একটা হলো টেম্পোরারি হার্ডনেস আর একটা হলো পার্মানেন্ট হার্ডনেস। তো এই যে পানির মধ্যে যদি, ওয়াটারের মধ্যে যদি বাইকার্বনেট বা বাইসালফেট থাকে তাহলে সেটা হলো টেম্পোরারি হার্ডনেস, তখন তাকে আমরা শুধু হিট দিই। এই রিয়াকশনটা আমি আবার উল্টাভাবে লিখি, এই রিয়াকশনটাকে যদি আমি এইভাবে লিখি, আমি এটা কেটে দিলাম। এই হলো হার্ডনেস অফ ওয়াটার, যেমন 2 কাইন্ডস অফ হার্ডনেস অফ ওয়াটার, ওয়ান ইজ টেম্পোরারি হার্ডনেস আর একটা হলো পার্মানেন্ট। যদি ক্যালসিয়াম বা তোমার সোডিয়ামের বাইকার্বনেট বা বাইসালফেট যদি থাকে তাহলে, যেমন আমরা যদি এই রিয়াকশনটা কিন্তু আমরা এইভাবে লিখতে পারতাম, এটাকে ক্যালসিয়াম বাইকার্বনেটকে যদি তুমি হিট দাও, তখন এই যে তোমার এটা হবে ক্যালসিয়াম কার্বনেট প্লাস ওয়াটার প্লাস কার্বন ডাই অক্সাইড। তার মানে আমান স্যারকে আমি বলছি যে ছেলেটা বা যে ছেলে বা মেয়ে পারছে সে তার নাম এবং রোল নাম্বার লিখে দিবে, স্কুল খোলার পরেই তাকে 200 টাকার প্রাইজ বন্ড দেওয়া হবে। আমি আরো দুই একটা আমি রিয়াকশন আমি লিখে দেখাই তোমাদের, যে দেখো যে এই রিয়াকশন গুলো তোমরা করতে পারলে। আমরা যদি এইবার আরেকটা আমি দেখাই, যদি আমরা এইটা লিখতাম, যেমন আমরা ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি আমরা অ্যামোনিয়াম ক্লোরাইড লিখতাম, আবার যদি আমরা ক্যালসিয়াম অক্সাইডের সাথেও যদি আমরা, এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড, আমি কিন্তু বলছি যে 2 পজিটিভ, মানে দুটো পজিটিভ রেডিক্যালের নাম আমি লিখছিলাম, যে একটা হলো অ্যামোনিয়াম আর একটা আমি লিখেছিলাম ফসফোরাস, এবং এদের প্রত্যেকেরই ব্যালেন্সই 1। এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড কেন এরকম হলো? বিকজ দ্য balance of ammonium is 1 and chlorine is 1, that's why Na is for Cl। তাহলে বলো তো, এই যে এখন দেখো পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ, তাহলে দুটোই প্রথমে ক্যালসিয়াম ক্লোরাইড হচ্ছে, এখানেও তাই পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ, দুটোতেই প্রথমে তোমার কি হচ্ছে? ক্যালসিয়াম ক্লোরাইড হচ্ছে। আর এখানে যেহেতু অ্যামোনিয়া হচ্ছে, আর কি হবে?
আর যেহেতু ওএস থাকলে আমি তো বলেছি যে ওএস থাকলেই কিন্তু ওয়াটার হবে, তাহলে এখানে আর হবে ওয়াটার। এটাতেও কি হবে, একই সেম, ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস এখানেও অ্যামোনিয়া হবে প্লাস ওয়াটার। এখন দেখো যে এখানে দেখো তো ক্লোরিন কয়টা, দুইটা, তাহলে দুটোতে এখানে একটা 2 লাগবে, এখানেও একটা 2 লাগবে। এখন দেখো আমাদের নাইট্রোজেন হয়ে গেল কয়টা, 8টা। এখানে তার মানে বোঝাই যাচ্ছে যে এখানে আমাদের একটা 2 লাগবে, এবং এখানেও যেহেতু হাইড্রোজেন হয়ে গেছে এখানে আমাদের একটা 2 লাগবে। এখন দেখো আমাদের এমন কি ঠিক হয়েছে, এখন অক্সিজেন এখানে আছে 2টা, এখানে অক্সিজেন আছে 2টা, এইখানে আর একটা 2 লাগবে আমাদের। এখন মনে হয় ঠিক আছে, দেখি আমরা একটু মিলিয়ে দেখি, এখন ঠিক আছে। তার মানে এখন এই যে আমি দেখলাম যে তোমাদের রিয়াকশনে তোমরা যেহেতু লিখছো, তোমাদের কমেন্টে লিখছো যে তোমরা জিনিসগুলো বুঝছো, তাহলে আমি আগামী দিনে আমি এই 2টা চ্যাপ্টারের মধ্যে আর যা কিছু আছে, আর আমি দেখলাম যে টোটাল চ্যাপ্টারই আছে 12টা। তার মানে আমার মনে হয় যে এপ্রিল মাসের মধ্যে তোমাদের, এপ্রিল মাসের 15 তারিখের মধ্যে তোমাদের যেখানে যেখানে প্রবলেম আছে প্রবলেমগুলো তোমরা আজকে থেকে তোমাদেরকে সৌরভ স্যার এবং ফয়সাল স্যার প্লাস নাফিসা, নূর মিস প্লাস আরও ক্লাস টিচার তোমাদেরকে ফোন করবে, তোমাদের সাথে কথা বলবে, তোমাদের যে চ্যাপ্টার বা যে সাবজেক্টে যেখানে তোমাদের প্রবলেম আছে সেই প্রবলেমগুলো তোমরা বলবে, বলার পরে আমরা সেই ক্লাসগুলো নিয়ে তোমাদের সেটা সলভ করব। এবং এরপরে তোমাদের, আর আজকে আমি তোমাদের একটা হোমওয়ার্ক মানে একটা ডেলি রুটিন আমি একটা দিতে চাই। এবং আমি জানি, বিকজ তোমরা তো জানো যে আমি তোমাদের সবাইকে আই লুক আপন অল অফ ইউ অ্যাজ মাই সান অ্যান্ড ডটার। আমি তোমাদেরকে আমার নিজের সন্তানের মতো মনে করি। আমার বিশ্বাস আমি যেটা বলবো তোমরা অবশ্যই আমার কথা, আমার রিকোয়েস্ট শুনবা, তোমরা যেহেতু আমার সন্তানের মতো। কারণ তোমরা জানো যে বিশ্বে আজ কবে যে আমরা স্কুল খুলে তোমাদের কাছে যেতে পারবো, তোমাদের ক্লাস নিতে পারবো আমরা জানি না, কিন্তু আমরা চাচ্ছি যে তোমরা তোমাদের সময়টাকে যাতে প্রপারলি ইউটিলাইজ করো। এই কারণে আমায় একটা রুটিন দিচ্ছি যে দেখো তোমরা যদি এটা পড়তে পারো তাহলে আমি ভীষণ খুশি হব। এবং তোমাদের বা আমার সাথে আমি কথা বলবো যে তোমরা এই যে আমার কাছে এখন যে ক্লাসগুলো দেখলে, এটাও কিন্তু তোমার পড়ার মধ্যে। তোমরা যদি সকালে, তোমাদের অধিক রাত জাগা দরকার নাই, তোমরা সকালে একটা কাজ করতে পারো, তোমরা 7:30 থেকে উঠলে আমি খুব খুশি হব। তোমরা 7:30 থেকে তোমরা ধরো 9টা পর্যন্ত পড়লে, 9 AM। এরপরে তোমরা আধা ঘন্টা ধরে তোমরা ব্রেকফাস্ট করো, তারপরে তোমরা 9:30 থেকে তোমরা 12:30 তোমরা এই সময়টা তোমরা পড়াশোনা করো। যদি এর মধ্যে যদি তোমাদের কোনো টিচার ক্লাস নেয় সেটাও তোমাদের পড়াশোনার মধ্যেই পড়বে। হ্যাঁ, এরপরে তোমরা দরকার হলে একটু টেলিভিশন দেখো বা গান শোনো, তোমরা যারা নামাজ কালাম পড়ো ভালো কথা, রেস্ট টেস্ট নিয়ে তোমরা দুপুরে খেয়ে একটা ছোট্ট একটু রেস্ট নিয়ে তোমরা একেবারে 3 PM তোমরা 3টা থেকে একেবারে তোমরা 3টা থেকে তোমরা একেবারে 6টা পর্যন্ত, এটা একটা লম্বা টাইম। এই সময়টা তোমরা পড়ো, এই সময় তোমরা অঙ্ক করতে পারো, এই করতে পারো। এরপরে তোমরা 1 ঘন্টা রেস্ট দাও বা ই করো। এরপরে তোমরা যেটা করবা, তোমরা 7 PM থেকে তোমরা 9:30 পর্যন্ত 9:30 PM এই সময়টা তোমরা পড়াশোনা করলে। তারপরে তোমরা হাফ অ্যান আওয়ার ব্রেক, এর মধ্যে তোমরা তোমাদের ডিনার শেষ করলে। তারপরে তোমরা 10 PM থেকে 12 AM। আমি চাই না তোমরা অধিক রাত জাগো, কারণ তোমাদেরকে তো অনেক সময় দিলাম, 7.5 ঘন্টা, 7 ঘন্টা তোমরা ঘুমাতে পারবা। তারপরে 7টার দিকে উঠিয়ে তোমরা একটু হাত মুখে তারপরে 7:30 পড়তে বসবা। তোমরা যদি, আমার বিশ্বাস আমার সন্তানরা
আমার এই ডেলি রুটিন মেনে চলবে। এই রুটিনটা যদি মেনে চলো, আমি নিশ্চিত ইনশাল্লাহ 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 তোমাদের ফলাফল ভালো হবে। তোমরা তো জানো যে আমাদের এবছরও 30টা বাচ্চা বৃত্তি পেয়েছে, টোটাল ধানমন্ডি থানায় বৃত্তি পেয়েছে 48টা বাচ্চা, তার 30টা বাচ্চা স্কলারশিপ। এটা আমি মনে করি যে আমাদের জন্য একটা গ্রেট অ্যাচিভমেন্ট, যে সকল স্কুল মিলে যা পেয়েছে আমরা একাই অলমোস্ট 2/3 আমরা পেয়েছি। এবং আমার বিশ্বাস যে তোমরা, আমার যে বাচ্চারা এখন ক্লাস 10-এ পড়ো, তোমাদের সময় তোমরা 33 জন বৃত্তি পেয়েছিলা, তোমাদের ফলাফল আরও ভালো। আমি আশা করবো যে তোমরা যদি আমাদের কথা অবশ্যই তোমরা শুনবে। আমি খুব আশাবাদী মানুষ, সবসময় আমি পজিটিভ চিন্তা করি যে তোমরা আমার কথা মতো শুনবে। আমি তোমাদের পিতার মতো, এবং স্কুলে তো আমি অনেক সময় বলি যে আমি তোমাদের বাবা, আমি স্কুলের মধ্যে আমি তোমাদের মা। তোমরা আমার কথা শুনবে, তোমরা ভালো করে পড়াশুনো করো। আজকে যেমন আমি সবসময় বলি, এই যে আমাদের স্কুলে প্রথম বৃত্তি ছিল তাসনিম জারা, এবং সে কিন্তু ট্যালেন্ট পুলে বৃত্তি পায়নি, সে পেয়েছিল জেনারেল বৃত্তি পেয়েছিল। তারপরে সে এসএসসিতে ভালো করলো, ঢাকা মেডিকেলে পড়লো, এখন সে অক্সফোর্ডে কিন্তু পড়ছে, তোমার এই যে হায়ার স্টাডিজ করছে মেডিসিনের উপরে। হ্যাঁ, আমাদের খুব ভালো লাগে। দেখো তখন একজন করে পেত, তারপরে পেলো আহনাফ শাহরিয়ার, তারপর আস্তে আস্তে দেখো এখন আমাদের কোনো বছর 20 জন, কোনো বছর 25 জন, কোনো বছর 33 জন, কোনো বছর 30 জন। দেখো আমরা কিন্তু অনেক এগিয়েছি। আমাদের এগুলোর মূল চালিকা শক্তি হলো আমার সন্তানেরা, তোমরা আমার কথা শুনবে, বাবা মা যা বলে শুনবে, এবং বাবা মা যারা আমার এই প্রোগ্রামটি দেখছেন তারা এই রুটিনটা আপনারা দেখে নেবেন, এবং এই অনুসারে ওরা পড়ছে কিনা আপনারা গার্জিয়ান যারা, আমার ফোন নাম্বার আপনাদের কাছে আছে, আপনারা আমাকে ফোন করবেন, আমি বাচ্চাদের সাথে কথা বলবো। আমার বিশ্বাস যে আমার বাচ্চা যদি এই সময় মতো যদি পড়াশুনো করে তাহলে তারা অনেক ভালো রেজাল্ট করবে। আপনাদের সকলকে ধন্যবাদ বলে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।